হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে গরুর মাংস রান্না করার রেসিপি নিয়ে আসলাম। চলুন আমি কিভাবে রান্না করি সেটা দেখিয়ে দিই। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর গরুর মাংসগুলো দিয়ে দিব। এরপর গরুর মাংসগুলো তেলের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। তারপর গরুর মাংসের মধ্যে আমি লং, এলাচ, দারুচিনি সবকিছু দিয়ে দেব। এরপর এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মাংসের সাথে লং, এলাচ, দারুচিনি সবকিছু মিশিয়ে দেব। তারপর গরু মাংসের সাথে এগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচিগুলো আমি গরুর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর আমি গরু মাংসের মধ্যে রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাগুলো দেওয়ার পর সেগুলোকেও আমি ভালোভাবে গরু মাংসের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর দেখেন অনেকটাই গরুর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এরপর গরুর মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গরুর মাংসের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর গরুর মাংসের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, মরিচ দিয়ে দেব। এরপর গরুর মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। দেখেন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। এরপর আমি এগুলোতে গরুর মাংসের মশলা দিয়ে দেব পরিমাণ মতো। এরপর ভালোভাবে গরুর মাংসগুলো নাড়াচাড়া করে দেব। ভালোভাবে মশলা মেশানোর পর এগুলো গরুর মাংসের মধ্যে আমি লবণ দিয়ে দেব। তারপর কয়েকটা তেজপাতা ছিঁড়ে গরুর মাংসের মধ্যে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাগুলো গরুর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গরুর মাংসের সাথে মশলা যত বেশি কষানো যায় ততই গরুর মাংস রান্না ভালো হয়। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। গরুর মাংসের চুলার আঁচটা অনেকটাই কমিয়ে দেব। তো দেখেন আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। দেখেন এরপর ঢাকনা সরানোর পর অনেকটাই পানি কমিয়ে এসেছে। এরপর আমি কিছু গরম পানি করে গরুর মাংসের মধ্যে দিয়ে দেব। পানি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। মনে রাখবেন ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি গরম পানি করে এখানে দিয়ে দিয়েছি। গরম পানি করে দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর হচ্ছে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা নিতে ভুলে গেছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, ভালোভাবে কষিয়ে তুলে নিতে পারেন। আমি যেহেতু আলু দিয়েছি তাই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রেখে দিয়েছি। তো এখানে দেখেন ভালোভাবে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। যারা ঝোল পছন্দ করেন তারা রাখবেন, আর যারা ঝোল পছন্দ করেন না তারা রাখবেন না। আমি যেহেতু ঝোল কম খাই সেক্ষেত্রে আমি